আমার মেয়ের সংসারটা তো ভেঙে দিচ্ছে না। তোমার যদি লজ্জা থাকতো না, ওই মেয়ের সঙ্গে তুমি আর কোনোদিনও কথা বলতে না। আমরা কি সারাদিন এটা নিয়ে থাকবো? কে কথা বলেছি গুড্ডির সঙ্গে? আমি বলেছি নাকি আমি সোজা কথা বলতে ওকে ছেড়েছি? তুই মেয়ের মাথাটা খাচ্ছ কেন? ওকে সংসারটা করতে দাও না, ও তো আসতে চাইছে না। তুই বারবার জোর করছো ওকে চলে আসবার জন্য। আমি তো ওদের বলেছি, আমি তো অনুজকেই বলেছি দু নৌকায় পা দিয়ে চলা যায় না, বলিনি আমি? হ্যাঁ বলেছো, বলে ফলটা কি হয়েছে শুনি? কিছু ফল হয়েছে কি? মা শোনো, আমার না এমনিই ভালো লাগছে না, তোমরা তাহলে ঝগড়া করো, আমি আমি ফোনটা রাখছি, আমার আর ভালো লাগছে না। কি করবো বলতো? তোর বাবাকে তো তুই চিনিস, সব সময় উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে আমাকে, সবসময় আমাকেই অ্যাকিউজ করে। তোমাকে মোটেই অ্যাকিউজ করা হয়নি। তুমি যদি কোনো ভুল স্টেপ নাও সেটা আমি বলতে পারবো না। চোখের সামনে দেখবো আর আমি চুপ করে থাকবো, এটা কিন্তু আমি পারবো না। মেয়েটা শুধু তোমার একার নয়, মেয়েটা আমার। ও মানিয়ে গুছিয়ে সংসার করতে চাইছে, তুমি বারবার মনটা ভেঙে দিচ্ছ কেন বলো তো? আহা, শেষ পর্যন্ত দেখোই না কি হয়। কি দেখবো আর কি দেখার আছে? আমি ওর মা, আমাকে তো ওকে শক্তিটা দিতে হবে নাকি? একটা ছেলে আমার মেয়েটাকে বিট্রে করে যাবে, একটা আশ্রিত মেয়েকে বাড়িতে এনে আদিক্ষেতা করবে, আর আমার মেয়েটাকে সেটা সহ্য করে যেতে হবে মুখ বন্ধ করে। আমার মেয়েটাকে দিনের পর দিন মিথ্যে কথা বলবে, মিথ্যে কথা বলে ওর সঙ্গে রাত কাটাবে, আর আমার মেয়েটাকে সেটা দিনের পর দিন সহ্য করে যেতে হবে। শোনো, আজকাল আর সেই দিন নেই, কেউ এটা সহ্য করবে না, বুঝেছো? কিসের অভাব আছে বলো তো আমার মেয়েটার? সব তো আছে। কিসের জন্য ওকে মুখ বন্ধ করে সেটা সহ্য করতে হবে? কিসের জন্য ওই বাড়িতে পড়ে থাকতে হবে? আমার মেয়ের না লেখাপড়ায় কমতি, না আর্থিক দিক থেকে কোনো ঘাটতি আছে। আমরা যথেষ্ট সাপোর্ট দিই ওকে, কি না আছে সবটাই তো আছে ওর। কেন মুখ বন্ধ করে ওই বাড়িতে পড়ে থাকবে বলতে পারো? কেন? আর ওই বাড়ির লোকজন তো হয়েছে সেরকম। ওই বাড়ির লোকে তো বেশিরভাগ লোকেরা গুড্ডি 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 করে দুঢোক জল বেশি খায়। তো গুড্ডি গুড্ডি করে দুঢোক জল বেশি যখন খাচ্ছই, তখন ডিভোর্সটা করতে দিলে কেন? ওকে নিয়ে তো থাকা যেত, ওকে নিয়ে তো সংসার করা যেত। আমরা তো কেউ না করিনি না। মা শোনো, তুমি আমাকে এপাশে ফোনে ধরে রেখে বাপির সাথে ঝগড়া করছো, তাহলে আমি ফোনটা রেখে দিই না। দাঁড়া দাঁড়া, তোর বাবা তো দেখ না উল্টো পাল্টা কথা বলে আমার মাথাটা গরম করে দিচ্ছে না। এই দাঁড়াও দাঁড়াও, ফোনটা আমাকে দাও তো, দাও দাও দাও। হ্যাঁ শিরিন, হ্যাঁ বাপি বলো। কি সমস্যাটা কি? তোর মা তো তোমাকে ফোন করছে সকালবেলা। হ্যাঁ করেছে তো, কেন মা কি আমাকে ফোন করতে পারে না? আর তাছাড়া মা ফোন না করলেও আমি নিজেই তো মাকে ফোন করি। তুমি যদি মনে করে থাকো তুমি মন দিয়ে সংসারটা করবে, তাহলে এতবার ফোন করো না। আর তোমার মার ফোনও তুমি এতবার এন্টারটেন করো না। তোর মা অবসেসড হয়ে গেছে। তুমি যদি চলে আসো এক কথা, তুমি যেমন আমার ঘরে মেয়ে ছিলে তেমন আমার ঘরে ফিরে এলে। আর দেখো, তুমি তো একটা চাকরি করছো, তোমার তো কিচ্ছু যায় আসে না। আর চাকরি না থাকলেও আমার ক্ষমতা আছে তোমাকে খাওয়ানো। সেটা আমি বুঝতে পেরেছি যে তুমি সময় নিতে চাইছো, বেশ করেছো মা। দেখো, স্বামী স্ত্রীর সংসার ভাঙবো বলেই তো আর ভেঙে দেওয়া যায় না। তোমার মা ভাবছে তোমাকে ও বাড়ি থেকে নিয়ে এলেই সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, কিন্তু তোমার মনটা কি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে? না তো। আর যতবার তোমার মা ফোন করে এই কথাগুলো বলবে তোমার মনটা খারাপ হবে। তোমার মাকেও বলছি, কথা বলার সময় সবসময় এই বিষয়ে কথা বলার কি আছে? এই দেখো না, আমাকে বাজারে ফর্দ দেবে বলে দাঁড় করিয়ে রেখে তোমার সঙ্গে ফোনে কথা বলে যাচ্ছে। আরে ঘুম থেকে উঠে মেয়েটাকে একটু শান্তি দিই। আর তোমারও তো সংসারের কমিটমেন্ট আছে শিরিন, তুমি বা মার ফোনটা এতবার এন্টারটেইন করছো কেন? সংসারের কমিটমেন্ট আবার কি? বাপি দেখো, আমি না আগুনের তাতে রান্না করতে পারি না, আর আমার সে অভ্যেসও নেই। কিন্তু সেটা ওরা অ্যাকসেপ্টও করে নেয়নি। আর তাছাড়া জেঠুমনি আমাকে দেখলেই না মানে চ্যাটাং চ্যাটাং করে কথা বলা শুরু করে, আমার ভালো লাগে না, আমি সেই জন্য ওনাকে অ্যাভয়েড করি। তাছাড়া এখন তো স্কুলে যাবো, রেডি হচ্ছিলাম, বরং মানে রেডি হয়েও গেছি আমি। দেখো শিরিন, তোমার সংসার তুমি বুঝে নেবে, সেখানে কি করণীয় আর করণীয় নয়। অনুজ কোথায়? অনুজ ওই কালকে গেস্ট রুমে ঘুমিয়ে পড়েছে। গেস্ট রুমে ঘুমিয়ে পড়েছিল? দেখো, দেখেছো দেখেছো তো,
কটা দিন মাত্র বিয়ে হয়েছে, সবে মাত্র বিয়ে হলো, এর মধ্যে জামাই গেস্ট রুমে ঘুমোচ্ছে আর তোমার মেয়ে একা ঘরের মধ্যে ঘুমোচ্ছে। বুঝতে পারছো? কি ব্যাপার, কোনো কথা কাটাকাটি হয়েছে? রানিং কমেন্ট্রি গুলো শুনতে পাচ্ছ তো পেছন থেকে? না 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 বাপি, সেরকম কোনো ব্যাপার না। আসলে ওর না আজকে একটা বড় অ্যাসাইনমেন্ট আছে, আর কালকেও শরীরটাও ভালো ছিল না, সেই জন্য বই গেস্ট রুমে গিয়ে শুয়ে পড়েছিল। তারপর আমি যখন ডাকতে গেছি তখন দেখি ও ঘুমিয়ে পড়েছে, আর জাগাতে পারিনি। আসলে ওর শরীরটা ভালো নেই তো, সেই জন্য আমি আর ওকে জাগাইও নি, কিছু বলিও নি। অন্য কোনো ব্যাপার নেই বাপি। ঠিক আছে, আমি তাহলে ফোনটা না রাখি। না 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 না, ফোন রাখবি না। শিরিন শোন শোন, গেস্ট রুমে শুচ্ছে মানেটা কি? ও গেস্ট রুমে শুচ্ছে আর তুই সেটা বড় মুখ করে বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি। আচ্ছা শোন, ও যে এই কাজটা করলো, তোর কি মনে হয় ও তার পেছনে কি কারণ থাকতে পারে? কি কারণ এটা করলো? মা প্লিজ, এবার তুমি একটু শান্ত হও না মা। ও আগেই গিয়ে গেস্ট রুমে ঘুমিয়ে পড়েছিল, জাস্ট বিশ্রাম নিতে গেছিল আর ঘুমিয়ে পড়েছে। তাছাড়া কাল রাতেও খাইনি, মানে এত ওর শরীরটা খারাপ বলছি না, ও ঘুম থেকে উঠতেই পারেনি, মানে তো সেই জন্যই আমি ওর জোর করিনি। ছাড়ো না মা, গেস্ট রুমে শুয়েছে তো হয়েছেটা কি? আর বলছি তো আমি কথা বলবো, তুমি তো টেনশন করছো কেন? আজকে একটা ইম্পর্টেন্ট দিন, আজকের দিনটা মিটে যাক, তারপর বলবো। ভালো হলেই ভালো, কিন্তু শিরিন আমি তোকে একটা কথা বলে দিচ্ছি, কোনোভাবে কিন্তু অপমানটা মেনে নিবি না। তোকে অপমান মেনে ওই বাড়িতে মুখ বুজে পড়ে থাকতে হবে এমন দিন কিন্তু তোর এখনো আসেনি, বুঝছিস? অনুজ যেমন একজন আইপিএস অফিসার, লেখাপড়ায় ভালো, এই বয়সে এত বড় একটা চাকরি পেয়ে গেছে। তুইও কিন্তু লেখাপড়ায় খারাপ ছিলি না, যথেষ্ট ভালো শিরিন। আর অনুজ কেন, চাইলে অনুজের থেকে শতগুণ ভালো একটা ছেলের সঙ্গে তো বিয়ে দিতে পারতাম। তাই সবসময় এমন একটা ভাব করবি না যে অনুজ এসে তোর জীবনটাকে একবারে উদ্ধার করে দিয়েছে। আচ্ছা মা, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে মা, এখন না রাখছি। হ্যাঁ, আমার এখন নাহলে দেরি হয়ে যাবে কথা বলতে গেলে স্কুলের জন্য, আর তাছাড়া অনুজের খাবার দাবারগুলো আমাকে রেডি করে দিতে হবে তো। আর তুমি এত টেনশন করো না, তুমি নিশ্চিন্তে থাকো, সব ঠিক আছে। রাখছি, আমার দেরি হয়ে যাচ্ছে। কেমন আছো? আপনার তো আমাকে ফোন করার কথা না। কি বললে? আপনি? একটা রাতের মধ্যেই আমি আবার তুমি থেকে আপনি হয়ে গেলাম। কেন ফোন করেছো বলো? কেন তুমি নিজেই অশান্তির মধ্যে ঢুকছো আর আমাকেও নিয়ে নিচ্ছ? জেঠুমনো পর্যন্ত আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করলো। ওই বাড়িতে যাওয়ার পর যখন সবাই মিলে আমাকে কথাগুলো শোনাচ্ছিল, তখন তোমার ভালো লাগছিল? আর কি চাও তুমি? আমি বা আর কি করতে পারি? যে বিয়েটা হয়ে গেছে সেই বিয়েটাকে অনার করো, সেই বিয়েটা নিয়ে থাকো, আর প্লিজ আমাকে ফোন করো না। আমি ফোন করে এইটুকুও জানতে পারবো না যে তুমি কেমন আছো? কালকে ওইভাবে ওই অবস্থায় তুমি বেরিয়ে গেলে, আমি তোমায় পৌঁছেও দিয়ে আসতে পারিনি। চিন্তা তো হয়। আরে টেক্সট তো করতে পারতে আমাকে রাত্রিবেলা। আর ফোনটা খুলে দেখো তো কতগুলো টেক্সট করেছি আমি তোমাকে, জাস্ট এইটুকু জানার জন্য যে তুমি পৌঁছে গেছো কিনা। এইটুকু জানানো যেত না আমাকে? আমি যদি না পৌঁছোই, রাস্তায় যদি আমার কোনো বিপদও হয়ে যেত, কি করতে পারতে তুমি? যখন সবটা তোমার হাতে নেই, তখন আমার ভালো মন্দের কথা নিয়ে মাথা ঘামিয়ে। একসময় মনে হয় তাই মরে গেলেই বোধহয় ভালো হয়। আর তো কিছু দিতে পারোনি আমাকে, অন্তত এই বেঁচে থাকাটুকু আমার থাক। কি বললে? আরে বাবা, আমার বেঁচে থাকার জন্য তো কিছু লাগে, কিছু দরকার হয়, ধরে না ওটাই সেটা। কুটি, আমার আর কিছু চাই না। তুমি যে আমাকে এইটুকু স্বীকৃতি দিয়েছো, এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। গুড্ডি গুড্ডি